ইয়েস অফিসার। হ্যাঁ, আপনি একটু দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। কি হলো মা, কিছু বলবে? তুই আর আমাকে মা বলে ডাকিস না। কেন? তুই কোন কথাটা শুনিস আমার? দু একটা কথা শুনি না সেটা ঠিকই, কিন্তু সবটাই তো শুনি। ওই যে দু একটা কথা শুনিস না না, সেগুলোই তো আসল কথা। যেমন? আমি তোকে বলেছিলাম বেস্ট পারচেজ সংক্রান্ত কোনো কাজ যেন সোনালী গুহকে না দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া তো হয়নি। সোনালী তো রোজই অফিস যাচ্ছে। হ্যাঁ, রোজ অফিস যাচ্ছে ঠিকই, কিন্তু বেস্ট পারচেজের কোনো কাজ করছে না তো। করছে না তুই ডেফিনিট? হ্যাঁ, কারণ আমি তো সোনাকে কিছু বলিনি। আমি চাই না যে বেস্ট পারচেজের অর্ডার নিয়ে সোনা নাড়াচাড়া করুক। রুবু? সমস্ত কাজ, সমস্ত ডিলিংস, কে মাল দেবে, তাদের রেট কত, কবে দেবে, কবে শিপমেন্ট হবে, সব সব দায়িত্ব তোমার। আমি? হ্যাঁ মা, ক্লায়েন্টদের স্যাম্পলের ছবি মেল করে পাঠানো, সেগুলো অ্যাপ্রুভাল নেওয়া, দর করা, তারপরে ফ্যাক্টরি সুপারভাইজ করা। ফ্যাক্টরি সুপারভাইজ? হ্যাঁ, বাহ, যারা মাল দেবে তাদের উপর সুপারভাইজ করতে হবে না? নজরদারি না রাখলে যদি ওরা ফাঁকি দেয়, যদি মাল ঠিক মতো সময় ডেলিভারি না দেয়, তাহলে তো ক্লায়েন্ট কেস ঠুকে দেবে। সোনাকে বলা আছে, ও সব নাম দিয়ে দেবে, আর যারা মাল সাপ্লাই করছে তাদের সঙ্গে ডিলিংসটা সব তোমার, অ্যাডভান্স সব। কিছু বলবে মা? না, এসব তো করতেই হবে। ঠিক আছে। কবে অফিস যাবে বলো? হ্যাঁ হ্যাঁ বলছি। দারুণ গন্ধ বেরিয়েছে সত্যি। আপনার হাতের কফিটা কিন্তু দারুণ খোলে। মাসিমার কি হয়েছে? কেন? না, কিছু বললেন না, চলে গেলেন। আমাকে কফি নিয়ে আসতে দেখেও কিছু না বলে অন্যমনস্ক হয়ে চলে গেলেন যে। আসলে মাকে একটু কাজ বোঝাচ্ছিলাম। মা ওই বেস্ট পারচেজের কাজগুলো দেখাশোনা করছেন, তো ওই কাজের লিস্টগুলো দিচ্ছিলাম। লিস্টটা বোধহয় একটু লম্বা হয়ে গেছে। লিস্টটা লম্বা হয়ে গেল না লম্বা করে দিলেন? যেটা মনে করবেন। থ্যাঙ্কস ফর দ্য কফি। থ্যাংক ইউ শুনতে শুনতে কিন্তু আমি সত্যিই ক্লান্ত। তবে একটা কথা বলি, খুব বেশি কফি খাওয়া শরীরের পক্ষে ভালো না, কমাতে হবে। চিয়ার্স। সরি নেহা, বিয়ার নেই, তাই শুধুই কফি দিয়ে উল্লাস জানাতে হচ্ছে। ওয়ান্স अगेन চিয়ার্স। তাহলে কাজটা হলো বলো? অফ কোর্স। তোমার কথা শুনে আমি রাখিকে এমন প্যাঁচ দিয়েছি না, জানো, যেই আমি রাখিকে বলেছি রাখি আর অ্যাসোসিয়েটস এর সমস্ত খবর আমার চাই, নইলে রোহিত মরবে, রাখির মুখখানা যা হয়েছিল এইটুকু। বলেছি তো, ঠিক জায়গাতে বাড়ি মারো, দেখবে সবাই সুরসুর করে কাজ করে দেবে। তবে হ্যাঁ, একটা কথা জানতে হবে, সেই মানুষটা দুর্বল জায়গাটা আমাদের জানতে হবে। রাইট। তাহলে রোহিতের বেস্ট পারচেজটা ওয়ার্স্ট পারচেজ না হয়ে যায়। হোক, এটাই তো চাই। হবে না, সব হবে, হতেই হবে। জানো, তোমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তুমি খুব স্মার্ট। আই নো। এনিওয়ে, থ্যাঙ্কস। প্রিয়মের মতো না ভেজা মুড়ি নাও। রিয়েলি? হ্যাঁ, রোহিতের সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধটা ভেবেছিলাম আমি একাই লড়ব, কিন্তু তুমি আমার পাশে এখন থাকতেই পারো। থাকতে পারি, যদি তুমি বোকামোটা আবার না করো। ছুরি মারার কথাটা বলছো তো? এবার থেকে আমার পরামর্শ ছাড়া এক পা এগোবে না। ডান।
কিন্তু প্রিয়মের কি হবে? ছাড়ো তোর কথা। ও তো সবসময় বিয়ে বিয়ে করে পাগল হয়ে যাচ্ছে। আসল কথাটা কি জানো? এই সময় কে ফোন করে? ইডিয়েট। হ্যালো, কে? ও হ্যাঁ, রাখি, বলো। কি হলো অরিন্দম? কি বলছে রাখি? রোহিত রাখিকে 1 মাসের জন্য ট্যুরে পাঠাচ্ছে। ট্যুরে? আর অ্যাসোসিয়েটস নতুন বায়ার মিট করতে চায়, তাই রাখি যাচ্ছে। সালা রোহিত ইচ্ছে করে এই কাজটা করেছে। সে তো বটেই, বলেছি তো রোহিত সরাসরি লড়বে আমার সাথে। তুমি একটা কথা বুঝতে পারছো কি? কি? তোমার বউটি গভীর জলের মাছ। এমন ভাব করো যেন তোমাকে ভয় পেয়েছে, কিন্তু আসলে রোহিতকে গিয়ে সব বলে এসেছে। তুমি ভাবলে কাজ হাসিল, আসলে সবটাই অভিনয়। ঠিক তাই। রাখি এতখানি সাহস পেল কোত্থেকে? সব ওই রোহিত। আমাদের সব প্ল্যান বানচাল হয়ে গেল। রাখি বাইরে গেলে তো আমরা রোহিতের কোনো খবরই পাবো না। ঠিক আছে, আমিও দেখব রাখি কি করে বাইরে যায়। কি করবে? সালাম মারবো, 1 সপ্তাহ 14 দিন বিছানায় শুয়ে থাকবে। পুলিশের কথাটা তুমি ভুলো না অরিন্দম। তুমি রাখিকে মারবে, রাখি তোমাকে ছেড়ে দেবে। পুলিশ জানলে তোমাকে সোজা হাজতে নিয়ে যাবে। তাহলে কি করবো? চুপচাপ বসে থাকবো আর রাখি ড্যাং ড্যাং করতে করতে চোখের সামনে দিয়ে দূরে চলে যাবে। তাই করতে হবে। না। হ্যাঁ, কথা ছিল রোহিতের খবর আমরা নেব, কিন্তু রাখি উল্টো প্যাচে আমাদের খবর রোহিতকে দিয়ে দিল। কোথায় যাচ্ছ? আমি এমনি ছেড়ে দেব না। নেহা, আমি জানি রাখি আমায় ভীষণ ভালোবাসে। ও আমায় ছেড়ে কোথাও যাবে না। কি করতে চাও তুমি? চোখের জলের চেয়ে বড় অস্ত্র কি আর আছে নাকি নেহা? তুমি কাঁদবে কেন? কান্নার একচেটিয়া অধিকার কি শুধু মেয়েদের? ছেলেদের চোখের জলেরও দাম আছে বস। অস্ত্রটা এখনই খরচ করো না অরিন্দম। মানে? খেলা তো সবে শুরু অরিন্দম, চোখের জলটা বাঁচিয়ে রাখো। তার মানে ফার্স্ট রাউন্ডেই আমরা হেরে গেলাম? তাই তো মনে হচ্ছে। বাহ, রোহিত রে তার মানে বেস্ট পারচেজের কাজটা করবে মনে হচ্ছে। আমরা সালা সেই পিছিয়ে পড়লাম। আর একটা কথা মনে রেখো, তোমার বউই কিন্তু আমাদের হারিয়ে দিল। ঘরের শত্রু বিভীষণ ওই রাখি। দিন রাত তোমার এই বিরোহী বিরোহী ভাব আমার অসহ্য লাগছে। মুখে হাসি নেই, চোখে প্রাণ নেই। এই পোড়া মুখ কোথায় যে লুকোই। আরে আমার মেয়েটা আমার চোখের সামনে কষ্ট পেয়ে পেয়ে মরছে, আর বাবা হয়ে আমি কিছু করতে পারছি না। এখানে আপনার তো কিছু করার নেই সিংহমশাই। রোহিতের কল্পনার মালার সঙ্গে আজকের মালবিকা যে মিলছে না। রোহিতও তো অসহায়। কি হলো? কল্পনার সঙ্গে বাস্তবের ছবি না মিললে বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। রোহিত যে অসহায় সেটা বুঝতে পারছো? হ্যাঁ, মানতে কষ্ট হচ্ছে তো বুঝতে পারছি। মাঝে মাঝে ইচ্ছে করছে সব ছেড়ে দিয়ে দূরে চলে যাই, কিন্তু আমি বলি কিরিট, ওদেরকে ছেড়ে কোথায় যাব? মানছি রোজ দেখা হচ্ছে না, কিন্তু জানি কাছেই তো আছে, গেলেই দেখা হবে। অলি কিরিট, অলি কিরিট, অলি কি হয়েছে অলি কিরিটের? অলি কিরিট রোহিতের প্রাণ। আর সবাই এখন জেনে গেছে যে তুমি মালা, তাই বাচ্চাদের এখন এখানে এনে রাখাই যায়। হ্যাঁ, তাতে তোমারও ভালো লাগবে, আর বাচ্চাদের টানে রোহিত বারবার এখানে আসবে। কে কেমন প্ল্যান? আবার একটা প্ল্যান? না সিংহমশাই, বাচ্চাদের বারবার টানাটানি করে কি লাভ? একবার এ বাড়ি একবার ও বাড়ি। না না, আমার মত নেই, ওরা ও বাড়িতেই থাকুক। কেমন মা তুমি? বাচ্চাদের কাছে এনে রাখতে চাও না? বাচ্চাদের ওপর তোমার টান নেই? টান আছে সিংহমশাই, টান আছে বলেই তো ওদের নরম মনটা নিয়ে ছিনিমিনি খেলতে চাই না, ভীষণভাবে কাছে এনে রাখতে চাই। তাই তোদের সঙ্গে দেখাও করি না, পাছে আর ছাড়তে না পারি।
বাচ্চাদের কেন বলে দিচ্ছ না যে তুমি মা? ওরা বাচ্চা বলেই। কিন্তু কেন? মালবিকা বুঝতে পারছে সব। রোহিত, অলি, কিরিট সব হিমালয়ের, সবাই যেন থেকেও নেই। তবু কেন যে বারবার ছুটে যাই, কেন যাই বলুন তো? কেন যে গলার মণিহার খুলে রাখিস তার পায়ের কাছে? সত্যি কেন যে হার খুলে দিই? মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গোড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলাম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর, ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে? এক মিনিট, একটা ফোন করে আসি। কাকে? হ্যালো। রোহিত আছে? না, উনি বাড়িতে নেই। কে বলছেন? মনোময় সিংহ। ও বলুন, আমি লতা বলছি। ও লতা, রোহিত ফিরলে আমাকে একটু ফোন করতে বলো তো, খুব দরকার। হ্যাঁ, নিশ্চয়ই বলে দেবো। তুমি ভালো আছো তো? চলছে। তুমি রোহিতকে বলে দিও কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। লতা আন্টি, কি রে, কি ব্যাপার? খুব খুশি খুশি মনে হচ্ছে। একটা দারুণ খবর আছে জানো তো? আচ্ছা, কি খবর? আমি একটু শুনি, যেটা শুনে নাকি এত খুশি খুশি হয়ে গেছে তোর মুখটা। আমাকে আঙ্কেল বলেছে যে পুজোর পর বাইরে বেড়াতে নিয়ে যাবে। বাইরে মানে? বাইরে মানে বাইরে, যেখানে আকাশ, নদী, মাঠ, সমুদ্র, পাহাড়, পাখি, অনেক কিছু অনেক কিছু। হাসছো কেন? হাসবো না তো কি? আকাশ, নদী, মাঠ, সমুদ্র, অনেক কিছু, এই এত কিছু একসঙ্গে তুই কোথায় পাবি? হ্যাঁ, নাই বা পেলাম, তবু তো ওই বাড়িটা থেকে বেরোতে পারবো। আমি আর পারছি না, শুধু স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল। উফ। কে কে যাবে রে? বললাম যে সবাই মিলে যাব, তুমি, আমি, দিয়া, সোনা আন্টি, কিরিট। আঙ্কেলের মা যাবে কিনা বলতে পারবো না, তবে আমরা তো সবাই যাব। তোরা যাবি? তুই, কিরিট, আঙ্কেল। আর তোমরা? আমরা যাব না। কেন? আমরা তো এর মধ্যে পড়ি না। আমরা তো গুহ গুহ পরিবার। তাহলে আমি আর ভাইও তো এর মধ্যে পড়ি না, আমরা তো সেন। না শোনা, তোরা আঙ্কেলের বুকের পাঁজর, তোদেরকে আঙ্কেল ভীষণ ভালোবাসেন। তোরা যাবি, তোরা যাবি, তোরা খুব মজা করবি। আমি জানি তুমি দিদুর জন্য বলছো, তাই না? আমি জানি লতা আন্টি, তোমাকে দিদু খুব কষ্ট দেয়। চুপ কর, ওরকম কথা বলতে নেই অলি। মাসিমা আমাকে একটুও কষ্ট দেন না, একটুও দুঃখ দেন না। আসলে কি জানিস তো, আমার কপালটাই ওরকম। এক একজনের ওরকম হয় জানিস তো, শুধু দুঃখই লেখা থাকে কপালে। সুখ, আনন্দ, মজা তাদের জন্য নয়। তাই আমাকে বেড়াতে যেতে নেই তোদের সঙ্গে, আমাকে যেতে। চম্পা, এই চম্পা, চম্পা। চম্পা চলে গেছে তুমি জানো না? চেঁচিও না, ছোট ঘুমোচ্ছে।
তোকে এত বড় সাহস কে দিল আমার সঙ্গে শত্রুতা করিস? আমি কোনো শত্রুতা করিনি। মিথ্যে কথা বলে না জিভটা টেনে একবার ছেড়ে দেবো। কি করেছি আমি? রোহিতকে জানিয়ে দিয়েছিস? না। আলবাত জানিয়েছিস, নাহলে হঠাৎ রোহিত এখনই তোকে হংকং সিঙ্গাপুর পাঠাচ্ছে কেন? কেন? আমাকে কাজে পাঠাচ্ছে। না, পাঠাচ্ছে দূরে, যাতে রোহিতের কোনো খবর তুই আমায় না দিতে পারিস। আমি স্যারকে কিছু বলিনি। আলবাত বলেছিস, নাহলে রোহিত এখন হঠাৎ তোকে বাইরে পাঠাচ্ছে কেন? এমন সলিড চাললো কি করে? কারণ সেও মাথায় কিছু বুদ্ধি রাখে। তাই বল, কিন্তু এই বুদ্ধিটা যে তোর মাথা থেকে বেরিয়েছে সেটা তো আমায় বলে দিতে হবে। চিৎকার করো না, ছোট ঘুমাচ্ছে। আমি কাউকে কিচ্ছু বলিনি। আবার মেরো না, মেরো না আমাকে, মেরো না তুমি। শাস্তি তো পেতেই হবে, দোষের শাস্তি তো পেতেই হবে। রোহিত রে বেস্ট পারচেজের অর্ডার পাবে, ঘুরে দাঁড়াবে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তো হতে পারে না। আগে দোষ স্বীকার কর। এরকম প্রেমালাপ বুঝি প্রায় চলে? না মানে আমি, আপনি হঠাৎ দরজাটা খোলা ছিল তাই বেল বাজাতে হয়নি। আর ভাগ্যিস দরজাটা খোলা ছিল, সেই জন্য এরকম একটা মধুর দৃশ্য দেখতে পেলাম। আমি কিছু বলিনি, আমি কিছু জানি না। আপনি ভয় পাবেন না ম্যাডাম। হ্যাঁ মিস্টার সেন, ওনার কোনো দোষ নেই। আমি এসেছিলাম বাড়িটা সার্চ করতে, জাস্ট একটা রুটিন ফর্মালিটি। কেন সার্চ কেন? সন্দেহের তালিকা থেকে আপনার নামটা উঠে যায়নি তাই। সন্দেহ? রোহিতরে যদিও বলেছেন যে উনি কাউকে দেখেননি, কিন্তু আমরা সেটা মানতে পারছি না। তাই একটু ঘুরে ফিরে দেখে যাওয়ার। কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে তো আপনাকে এমনি অ্যারেস্ট করতে পারি। মানে? না 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 ইন্সপেক্টর, উনি আমাকে মারেননি। আশ্চর্য, ওনার হাতে বেল্ট, আপনি হুমড়ি খেয়ে পড়েছিলেন আর বলছেন উনি মানেন? উনি মারেননি আমাকে। দেখুন, বিশ্বাস করুন, আমার হাত গায়ে কোনো দাগ আছে। দেখুন, উনি মারেননি আমাকে। উনি বেল্টটা নিয়ে আমাকে জাস্ট ভয় দেখাচ্ছিলেন। উনি একটু মারেননি আমাকে। সেই চিরাচরিত বঙ্গনারী। কি বুঝছেন মিস্টার সেন? অনেক ভাগ্য করে স্ত্রী পেয়েছেন, যত্ন করে রাখুন। ওনার একটা হ্যাঁ বলায় আপনি আজ সোজা লকআপে ঢুকে যেতেন। হ্যাঁ ম্যাডাম, আপনি এখানে ঠিক থাকবেন তো? হ্যাঁ ইন্সপেক্টর, আমি ঠিক থাকবো। অনেক ভালোবাসা দিয়ে আমি সংসারটা গড়ে তুলেছি ইন্সপেক্টর। আমি এখানে ভালো থাকবোই। ওকে, এই নিন আমার কার্ড। কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন, হেজিটেট করবেন না। না, জানাবো। তাহলে আজ আসি মিস্টার সেন। আর একটা কথা, এরপর বউয়ের গায়ে হাত দেবার আগে আমার মুখটা ভালো করে মনে করে নেবেন। চলি ম্যাডাম, দরজাটা বন্ধ করে দিন।